আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌতকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মৌত আগে না হায়াত আগে? একটু বোঝার চেষ্টা করেন সংক্ষেপে, খুব বেশি জটিলতায় আমি যাব না। মৌত আগে না হায়াত আগে? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতে প্রথমের চেয়ে উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো উত্তম এবং স্থায়ী, অধিক স্থায়ী। আমি মাঝে মধ্যে দৃষ্টি আকর্ষণ করে বলে থাকি, আমরা এখন কোথায় আছি? কেউ বলেন সুরিটোলা জামে মসজিদে আছি, কেউ বলেন জান্নাতের বাগানে আছি। আমি বুঝিয়ে বলি যে আমরা এখন 3 নম্বর স্টেশনে আছি। 1 নম্বর স্টেশন হলো, বা 1 নম্বর জগৎ হলো রূহের জগৎ, আত্মার জগৎ, যেখানে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন বা স্বীকৃতি নিয়েছিলেন তিনি রব কিনা। আমরা সবাই সেখানে বলে আসছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, আদমের সকল সন্তান আমরা সাক্ষী দিয়ে এসেছিলাম যে হে আল্লাহ, তুমি আমাদের কি রব। সূরা আরাফে বিস্তারিত বিবরণ আছে, হাদিসে আছে। আল্লাহ বলেছিলেন, উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ ওয়াল আরাদিনাস সাবআ ওয়া আবাকুম আদম। হে মানুষের আত্মারা শোনো, 7 আসমানকে সাক্ষী রাখছি আমি, 7 তবকা জমিনকে সাক্ষী রাখছি, আর তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম। এই যে সাক্ষী দিয়ে গেলে, এই যে স্বীকৃতি দিয়ে গেলে, অস্বীকার করতে পারবে না কিন্তু। আবার কিয়ামতের দিন আবার ফিরে আসবে আমার কাছে পৃথিবীর থেকে, তখন আবার বলবে না যে ইন্না কুন্না আন হাদা গাফিলিন, আমরা এই ব্যাপারে গাফিল ছিলাম, খেয়াল করতে পারি নাই, স্মরণ করতে পারি নাই। এই কথা কিন্তু খাটবে না। স্বীকৃতি দিয়ে গেলে রূহের জগতে, পৃথিবীতে খেয়াল করে চলো। সূরা আরাফে বিস্তারিত বিবরণ রয়েছে। আমরা সেখান থেকে মায়ের পেটে আসলাম, স্বামী স্ত্রীর মিলনে সেখানে সন্তান উপস্থিত হলো। উপরের সেই জগতের রূহ মায়ের পেটে সে কি হলো? যুক্ত হলো। 2 নম্বর স্টেশন, 3 নম্বর স্টেশন হলো এই দুনিয়া। দুনিয়ায় আমরা বিরাজ করছি। এই স্টেশন পাড়ি দিয়ে সামনে আরেকটি স্টেশন, সেটার নাম কি? কবর। কবরের স্টেশন পাড়ি দিয়ে তারপরে কোথায়? কিয়ামতের মাঠ, হাসরের মাঠ। তারপরে আরেকটা স্টেশন, হয় জান্নাত না হলে কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রূহের জগৎ থেকে চলে এসেছি, মায়ের পেট থেকে বেরিয়ে এসেছি। পৃথিবীর জীবনটা সামান্য কয়েকদিনের, যে কয়দিন এখানে হায়াত লিপিবদ্ধ রয়েছে ওই কয়দিন। তারপরে আমাকে মরে যেতে হবে। 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। বাবা আদমের হায়াত ছিল 1040 বছর। তার 40 বছর আবার দাউদকে দিয়ে এসেছিলেন। তারপরে দাউদের হায়াত হলো 60 আর 40 যুগে 100। আমাদের যুগের মানুষগুলা আমরা 40, 60, 70, 80 বড় জোর বাঁচি, কেউ কেউ রেয়ার 100 বাঁচে, তাই না? তারপরে কোথায় ঠিকানা? यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সব মুসাফির। দুনিয়ায় যাচ্ছি না, এটা একটা মুসাফিরখানা। ওহি আখের ঠিকানা। কবরটা হলো কি আসলে ঠিকানা। কই আগে রওয়ানা হ্যাঁ, কই পিছে রওয়ানা। কেউ কেউ আগে যাচ্ছে আর কেউ কেউ কি পরে রওনা হচ্ছে। এখানেই আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহিকুন। তোমাকে তো কবরস্থ করে গেলাম, কিংবা তোমার কবর জিয়ারত করতে এসেছি, তুমি আগে এসেছো, ইনশাআল্লাহ তোমাদের পিছে পিছে আমরাও আসতেছি। কোথায়? কবরে। কবরে আমরা ফিরে যাচ্ছি। পৃথিবীর জীবনটা হেলায় খেলায় কাটানোর জন্য নয়, পৃথিবীর জীবনটা উদাসীনতার জন্য নয়, লারে লাপ্পা দিয়ে চলার জন্য নয়। এই বেলা ভাই মদ খেয়ে নাও,
কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রইব না সই, ঢালো সুরাসখে মেটাও পিয়াসা, দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারি হায়। তাই না? দুনিয়াটাই শেষ। কোরআনে এদের বিরুদ্ধে কথা এসেছে যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। ওরা বলে যে দুনিয়ার জীবনটাই আমাদের শেষ, নামুতু ওয়া নাহিয়া, আমরা এখানে বাঁচি এবং মরি। ওমা ইয়াহলুকুনা ইল্লা ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, সময় চলে যায়, আমরা মরে যাই, আবার পুনরুত্থান কিসের, আবার পুনর্জীবন কিসের? এখানেই তো আমরা শেষ হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, মাটির সাথে মিশে যাব, আর তো আমাদের পুনরুত্থান নেই, আর কোনো বিচার আচার নেই। কাজেই পুনরুত্থান যখন নেই, আর যখন পুনরায় উঠতেই হবে না, তাহলে এই দুনিয়ায় কষ্ট করে লাভ কি? এত ভালো পড়ে ভালো নিয়ম কানুনে চলে লাভ কি? মদ খাওয়ার সুযোগ পেলে মদ খাও, যদি নারীর সাথে জেনা করার সুযোগ থাকে করো, হারামখুরি করতে পারলে করো, খুন করতে পারলে করো, যত আড্ডাবাজি সব মারতে থাকো, কেননা মৃত্যুর পর তার জীবন নেই। এই জীবনে যদি শেষ হয় তাহলে এখানে কষ্ট করার দরকার কি? কোনো প্রয়োজন নেই, আখেরাত তো নেই। এটা হলো বিভ্রান্তিকর ধারণা, ভুল ধারণা। আল্লাহ পাক বলেছেন যে আখেরাতে হলো কি আসল, লাহুয়াল হাইওয়ান। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন স্থায়ী। ওটাই আসল জীবন, ওটাই সত্যিকার জীবন, ওটা হলো শেষ না হওয়ার জীবন। মৃত্যুর মাধ্যমে আমরা কোথায় চলে যাব? কবরে চলে যাব। মৃত্যু, মৃত্যু কি কেউ বলতে পারবেন? মৌতটা কি? মৌতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মৌত একটা সৃষ্ট জীব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি যার হাতে কি সকল রাজত্ব। আমেরিকার রাজত্ব কার হাতে? বর্তমানে তো দেখছি যে ট্রাম্প গেল বাইডেনের হাতে, তাই না? ফ্রান্সের দেখছি ইমানুয়েল ম্যাক্রোর হাতে, অস্ট্রেলিয়া দেখছি অমুকের হাতে, ব্রিটেন দেখছি অমুকের হাতে, ভারত দেখছি মোদির হাতে, বাংলাদেশ থেকে অমুকের হাতে, কিন্তু আসলে কার হাতে সারা পৃথিবী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেক বস্তুর উপর, প্রত্যেকের উপর ক্ষমতাশালী, তার উপর আর কারো ক্ষমতা চলে না। কেউ কেউ বলেন অমুক দেশে অমুককে ক্ষমতায় বসেছে, আর তো যাবে না। আমি বলি যে কথাটা সেরে কি কথা? যাবে না মানে আল্লাহর ক্ষমতা যায় না, মানুষের ক্ষমতা যাবে না মানে এটা আবার কোন কথা? গেছে। كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود وعاد وفرعون واخوان لوط واصحاب الايكه وقوم تبع كل كذب رسلا فحق وعيد। আল্লাহ নাম ধরে ধরে বলেছেন কার গেছে কার আসছে। ভারতে সেই সুলতানি আমল গেছে, তুগলুকি আমল গেছে, তারপরে লোধির আমল গেছে, সেখানে মুঘল আমল গেছে, তারপরে কত আমল গেছে, ইংরেজ আমল গেছে। আমাদের বাংলাদেশে আমলের পর আমল যাচ্ছে। এই দেশের মধ্যে খালজি পাল বংশের শাসন ছিল, হিন্দুদের শাসন ছিল, তুগলুকিরা আসলো, সুলতানি আমল গেল, দাউদ শাহ কারণে পাঠান বংশ আসলো, তারপর আবার ইংরেজরা আসলো। দেখতেই আছি বদল হচ্ছে, তারপরে আমরা মনে করি কারো ক্ষমতা বদলেবে না। এ তো শিরকি কথাবার্তা, এ তো কুফরি কথাবার্তা। আল্লাহর ইচ্ছা, যখন যারে খুশি দেবে, যার খুশি নিয়ে যাবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৌতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৌতকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মৌত আগে না হায়াত আগে? একটু বোঝার চেষ্টা করেন সংক্ষেপে, খুব বেশি জটিলতায় আমি যাব না। মৌত আগে না হায়াত আগে? বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের মধ্যে কি এমন একটা সময় ছিল না যে উল্লেখ করার মতো কিছুই ছিল না? তখন মরা না তাজা? কিছুই না। আগে হলো মৃত্যু, মরা, তারপরে কি? তারপরে তাজা। আগে কিছু ছিলেন না, তারপরে কি? অস্তিত্বে এসেছেন। বিস্তারিত কথা আমি এখানে বলবো না, কঠিন আলোচনা আমি ঢুকবো না, যেহেতু আমাকে খুব দ্রুত আখেরাতে চলে যেতে হবে, তাই না? আমি শুধু গতি সৃষ্টি করে দিচ্ছি আখেরাতের দিকে। প্রথমত মৃত্যু আগে, হায়াত পরে, আর দুটাই কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন।